এইভাবে যদি হত্যাকাণ্ড ঘটতে থাকে এখানে রাজনীতি বিলাস হয়ে যাবে, এখানে বাগেরহাটবাসীর দাবিও বিলাস হয়ে যাবে। সুতরাং আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দাবি করব, কোন জোরে দাবি করব যে আপনারা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হন। এই যে কয়েকটা মানুষ হত্যা করেছে ওখানে গেলেই আপনারা খোঁজ খবর পাবেন। যাদের দোকানদারদেরকে জিজ্ঞেস করতে হবে, আশেপাশে বাইরে যারা পথচারী ছিল তাদেরকে জিজ্ঞেস করে, পুলিশ তাদের অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। এই বিচার যদি অনন্তবিলম্বে করা না যায় তবে কিন্তু বাগেরহাটের সমাজে অস্থিরতার সৃষ্টি হবে। পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, এইটা একটা হত্যাকাণ্ড ঘটেছে, এইটাকে কোনোভাবেই রাজনৈতিক কালার দেওয়া চলবে না। রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে বা কেউ যদি এই রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাহলে কিন্তু হায়াতের এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে না। আমরা চাই ওই হত্যাকাণ্ডের ফাঁসি হোক, তার যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের বুকটা শান্ত হোক, অন্তত হত্যার বিচারের মধ্য দিয়ে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ আছি। মানুষের সমস্যায় আমরা ছুটে যাই, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিরা আটক হলো না, শনাক্ত হলো না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা দ্রুত ব্যবস্থা নিক এবং এই যে তারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বগুড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বাগেরহাট জেলা প্রেস ক্লাব যখনই ডাকবে ইনশাল্লাহ আমরা তাদের সাথে থেকে যেখানে যা করতে হয় আমরা আছি ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে এবং পরিবারের সবাই ধৈর্য সহকারে তারা আমরা সব ধরনের সহযোগিতা তাদের করতে চাই। বাগেরহাটের একজন কলম শহীদ হায়াত হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করছি। গতকাল সন্ধ্যায় আজকে হত্যা করা হয়েছে, 18 ঘন্টা পার হতে যাচ্ছে। প্রশাসন এখনো পর্যন্ত খুনিদের আটক করতে পারেনি বা খুনিরা কোথায় আছে স্থান নির্ধারণ করতে পারেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অতি সত্বর হায়াতের হত্যার সাথে যে সকল সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই হায়াতের বাড়িতে তার মা ছাড়া কেউ নাই, আমি যতদূর জানি। তার ভগ্নিপতির সাথে মাঝে মধ্যে অনেক আগে আমার সাথে কথা হয়েছে। ঢাকায় কর্মরত আছেন, আমাদের গুলশান থানায় কর্মরত। আমি ওনাকে আগে থেকেই চিনি, ওনার সাথে আমার কথা হয়েছে। হায়াতের এখনো আপনার পোস্টমর্টম চলছে, হয়তো বা জানাজা আসর বাদে হবে কিনা এখনো সিদ্ধান্ত তারা দেন নাই।